রোহান দাঁড়া, এটা কি পোশাক পরে আসছিস? তো পাঞ্জাবি কোথায়? আমি শার্ট প্যান্টে কমফোর্টেবল না। কালো রং কেন? আজকে শোক দিবস নাকি মরা বাড়ি আসছিস? কালোতে কমফোর্টেবল আমি। দুদিন পর পর ঠোঁট ফাটা আসিস, মানুষকে না হয় বলা যাবে অ্যাক্সিডেন্ট করে ঠোঁট ফাটছে, কিন্তু ওটার কি অবস্থা? কালো কুচকুচ করছে, কি সব ছাই পাশ খাস? চাবা চাবা খেতে পারিস না? আর একদিন যদি তোকে দেখি এই সমস্ত টানে টানে খাচ্ছিস, তোর ঠোঁট ঠোঁটে টানে নিয়ে আসবো। কি শুরু করলো তুমি এখানে? হ্যাঁ, ছি, এটা একটা বিয়ে বাড়ি না? তুমি যদি একটা ভরা পুকুরে ওই কয়েন ফেলা ভরতে চাও, সারা জীবন কয়েন ফেলাবা, নিজে উজাড় হয়ে যাবা, তারপরও পুকুর ভরবে ভরবে না। ছাগলটার এত কথা বলে লাভ কি? তুমি তো মানবের ছেলে পয়দা করো নাই, তুমি একটা মানব দেওয়াল পয়দা করছো যার কোনো কান চোখ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে আসছি, সাবধানে থাকবি, কোন রকম হট্টগোল করবি না কিন্তু। মামাদি কই? বল। আর কইছ না বেটা, তুমি একবার আইছি আজকে কইতে কো বলবা না মধুর আপনা মামা মস্তি করে লাইছে বেটা। আচ্ছা ঠিক আছে, তুই সেটা থাক, আমি এসে থাপড়াইতেছি। এতবার করে কইলাম, কথাটা তো শুনলি না বেটা। এত ঝামেলা করার দরকার কি ছিল? অতি আগুন না তো ফাজিল ছেলে কোথাকার। এই, তুই মারামারি করছস, কিন্তু কোন সাহসে তুই তোর চাচার সামনে দিদি ধরাইছস? হ্যাঁ, ছেলে বড় হয়েছে না, এত বড় ছেলের গায়ে একটু হাত তোলে। এই তুমি চুপ করো, তোমার বলছি না কথার মাঝখানে কথা বলবো না। তোর লজ্জা করে না? তুই যে মানে এই সবিত্রামি ফিরে বেড়াস। লজ্জা করে না। বাবার সাথে কেউ এভাবে ব্যাডমিন করে? তোমারে আমি চুপ থাকতে বলছি। দোস্ত, চল একটা কাজ করি। এই মেয়ের বাবাকে আমরা সবকিছু বুঝিয়ে বলি, যাতে কোনো ক্যান্সার না হয়। আমার বন্ধু হুক করে ডিসিশন নিয়ে ফেলেছে, আপনার মেয়েকে সে বিয়ে করতে চায়। সিন্ডিকেট করো না। ওরা যে বন্ধুর কথা বলতেছিল না, ওটা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এতদিন তোর সবকিছু আমি সহ্য করছি, আজকে আজকে তুই সব লিমিট ক্রস করছিস। তোর মতন কুলাঙ্গার সন্তান আসলে আমার দরকার না। তোর একটুকু খারাপ লাগলো না যে এতগুলি মানুষের সামনে আজকে আমার এরকম একটা বেজ্জতি করতে? বাবা, আমি খুবই সরি তোমাকে ছোট করার জন্য, কিন্তু বাবা যেটা বলছে সেটা তো বলছি। আবার কি বলছিস? তোমার আজকারা পায় পায় ওর আজকে এই অবস্থা। ফারুক সাহেব, আপনারা আসলে দাওয়াত দিয়ে ভুল করছি ভাই। আমার নেই কই? হ্যাঁ, ও বউ কই? ফারুক সাহেব জি। আপনারা আপনার বলার এইটা সিন্ডিকেট ইচ্ছা করে করছেন। 5 মিনিট সময় দিলাম আপনারে, 5 মিনিটের মধ্যে যদি আমার মাইয়ার ফিরায় না আনেন, আপনাকে দুইজনের খবর আছে। শোনেন, মাথা ঠান্ডা করে আপনি ভিতরে গিয়ে ঘুমান যান, বিয়াটা ক্যান্সেল করে দেন। বুঝলে আমার ছেলে বলছে তো বলছে, বউ এখানে একবার যেটা বলছি এটাই বলছি। কিন্তু এইভাবে শুয়ে আছে কেন? এই যে এই তখন আপনি এত ব্যস্ত ছিলেন না, তাহলে আপনি কোনো শব্দ না করে, কোনো চিল্লাচিল্লি না করে চুপচাপ চলে আসছেন কেন? শব্দ বা চিল্লাচিল্লি করা যেত না, মানে এটা আমার পার্ট অফ মাই প্ল্যান। এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? আমি কথা বলছি না কিন্তু ভাইয়া, আমরা সবে মাত্র বিয়ে করেছি আর উনি হচ্ছে আমার হাজবেন্ড। আমাদের ইচ্ছা ছিল একটা ফ্যান্সি বিয়ে করব, সবাই তো নর্মালি বিয়ে করে। আমি ওকে বললাম যে যান একটা পিক আপ ভাড়া করো, আমরা একটু সুন্দর মতো ফ্যান্সি ড্রেসে করে যাই। আচ্ছা, সবই তো বুঝলাম, উকিল বাবা আছে, সাক্ষী আছে, কিন্তু বাবা মা কোথায় আপনাদের? আসলে আমি এতিম, আমার বাবা মা কেউ নেই। সেম আমার জামাইরও, ও এতিম, ওরও বাবা মা কেউ নেই। আমরা এখানে কেন? কাজী অফিস, বিয়ে করবো। বিয়ের প্ল্যান কবে ছিল? গতকাল প্ল্যান করছেন বিয়ে করবো আপনি। আপনি গতকালকে রাতে প্ল্যান করেছেন বিয়ে করবেন, তাহলে টাকা নিয়েছেন কেন কিডন্যাপের জন্য? আমরা তো কোনো টাকা পয়সা নেই। আপনারা টাকা পয়সা পেয়েছেন কি পাননি সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে তো বলা হয়েছে যে আপনারা টাকা পেয়েছেন। বয়ফ্রেন্ড আর আমি মিলে কত সুন্দর করে প্ল্যান করলাম, ও আপনাদেরকে হায়ার করলো, আপনি বলতেছেন এখন বিয়ে করবেন? তার মানে হচ্ছে আপনি আর আপনার বয়ফ্রেন্ড মিলে প্ল্যান করে আমাদেরকে দিয়ে আপনাকে উঠাইছেন। পুরো ব্যাপারটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আপনার বয়ফ্রেন্ডের পাঠানো কিডন্যাপার না, আমি আপনার বিয়ের গেস্ট ছিলাম, কাচ্চি খেতে গেছিলাম আপনার বিয়েতে, যে আপনাকে পছন্দ হয়েছে এই জন্য আমি আপনাকে তুলে নিয়ে চলে আসছি। বিকজ আমি বলে ফেলছিলাম আপনাকে বিয়ে করে ফেলবো, আমি যেটা বলি আমি সেটা করি, কারণ আমি আপনাকে নিয়ে বিয়ে করবো, কারণ আমি বলছি। ও জাস্ট বলে দিয়েছেন এই কারণে আমাকে বিয়ে করবেন? মরে গেলেও করবো এটা। জোর করে আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। ফোন দেন একটা। কতবার ফোন দিব আমি? ফোন দিতে দিতে পাগল হয়ে গেলাম, আমি তো পাচ্ছি না ফোনে। লাস্ট কখন কথা হয়েছে? কিডন্যাপ হওয়ার কিছুক্ষণ আগে।
তাহলে কি করবেন, চলুন কাজে অফিসে যাই। আর বান্টি বান বলো প্লিজ কেন আমি তো আপনারা দেখে এমনি বলেছি তোর ভাই কোথায়? এই কোন ভাই? তো কোন ভাইয়ের সাথে আমি প্রেম করি? তোর ভাই কোথায়? আসলে হয়েছে কি, ভাই তো গ্রামে গেছে, ভাইয়ের নাকি বিয়ের কথাবার্তা চলতেছে। কিন্তু মেয়েটা আসছে না, মেয়েটাকে আসলাম বিয়ে করবো, কিন্তু যদি বয়ফ্রেন্ডের অ্যাড্রেসটা যে দিলি এই জন্য তার বিয়েটা হচ্ছে না। অ্যাড্রেস কেন? ওই এটা কি সুমনদের বাড়ি? হ্যাঁ, এটা সুমনদের বাড়ি। কেন? আমি সুমনের দাদা, তুমি আমারই বলতে পারো। দাদা, আমি সুমনের বউ। সুমন কিন্তু বাসায় নাই। আমরা খোঁজ খবর নিয়ে এসেছি যে এখানে সুমন আছে, আপনি বলতেছেন বাসা নেই। ডাকেন ওকে। ওরে ডাকলে ওর যে আসল বউ, ওই বউ তো মাইন্ড করবো, ওরে তো ডাকা যাবে না। আমি একটা ছেলের নামে মামলা করতে এসেছি। ডকুমেন্টস আছে? কেউ কাউকে বিয়ে করতে চাইলে ডকুমেন্টস দিয়ে বিয়ে করতে চায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের কতদিনের সম্পর্ক? 7 মাস 4 দিন। প্রাইভেট প্লেস, এই ধরেন লিটনের ফ্ল্যাট, এরকম কোথাও নিয়ে গেছে যেখানে গিয়ে সে আপনার সুযোগ নিয়েছে, এখন অস্বীকার করছে, আপনি ভুক্তভোগী, এরকম কিছু? এরকম কিছু হয়। তার মানে সে কোনো প্রকার সুযোগ নেয় নেই। কিসের সুযোগ? আপু, বুঝতে তো ব্যাপারটা আপনার জন্য অনেক ইমোশনাল। সে আপনাকে বিয়ে করার কথা বলছে, এখন বিয়ে করতে চাচ্ছে না, আপনি মনে কষ্ট পাইছেন, সব মানলাম, কিন্তু সে এমন তো কিছু আপনার সাথে করে নাই যেটার জন্য তার নামে মামলা দেওয়া যায়, তারা অ্যারেস্ট করে আনা যায়। হোয়াট ইউ মিন ভাই? আপনি মামলা করতে পারবেন না? এমন কিছু করে নাই। এমন কিছু করে নাই মানে? ও আমাকে স্বপ্ন দেখায় নাই আমি ওর বউ, আমার অলরেডি 2টা বাচ্চা হয়েছে, আমি বাচ্চার মা, ওইগুলো দেখায় নাই। আপনি ওর নামে মামলা নিতে চাচ্ছেন না মানে? আপনি অবশ্যই ওর নামে মামলা নেবেন। নেক্সট টাইম এই যে ভদ্রমহিলা গেলেন যে, উনি যদি এই থানায় আসেন আর সাথে যদি আপনারা আসেন, আব্দুল্লাহ ধরে আমি থানায় ঢুকাব। আপনি বুঝতে পারছেন না আমার মনের কষ্টটা? আপনারা মিলে আমাকে আমার বিয়ে থেকে তুলে নিয়ে এসেছেন। আমি বিয়ে বাড়িতে যাব, দিয়ে আমার বিয়ের খাওয়া আমি ইচ্ছা মতো খাবো। এরকম চোরের মতো করছেন কেন? আই তো বোলস নিয়ে থাকেন। তোমার বোল্ড আউট হয়ে যাবো, ইয়ে দেখে বুঝবো আমরা আউটসাইড। এটা কোনো বিয়ের ড্রেস হলো, আবার হাই হাই করতেছেন। লোল, গতকাল রাতে আমার বাড়িতে আমার বিয়ে খেতে যে ড্রেস পরে গিয়েছে সেটা তো দেখেছি না? নর্মাল থাকেন। আসসালামু আলাইকুম বাবাজিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল কালাম। তোমরা কারা? আঙ্কেল। রোহান। রোহান আর দিলাম না তো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সামিয়ার বান্ধবী। আরে এই কথাটা আগে বলবো তো। সামিরা তো উপরে বসে আছে, যাও তোমরা উপরে যাও। বাবা, এই অ্যাড্রেসটা একটু বলে দেন তো ওদেরকে। আচ্ছা দেখছি, উনি কে? ওই তো সামিরার হাজবেন্ড। তনুর, তুমি? ওহো, নাম মনে আছে? গতকালকে না কিডন্যাপার পাঠিয়ে আমাকে তুলে নিয়ে আসার কথা তোমার? তুলে নিয়ে এসে না আমাদের বিয়ে হওয়ার কথা, আমাদের যেহেতু বিয়ে হওয়ার কথা, তাহলে তুমি এইখানে আঙ্কেলের মেসতে কি করো? তনু, তোমার মনে আছে আমি তোমাকে আমার প্রথম ভালোবাসার কথা বলেছিলাম? আমি ওকে বলতে পারি এটা, তাই কোনো একটা কারণে ওর সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আজকে এখানে ওর সাথে আমার বিয়ে হচ্ছে। তনু দেখো, আমি যে ধরনের মেয়েকে চাচ্ছিলাম, যে ধরনের মেয়েকে আমি ভালোবাসি, সেটা শুধুমাত্র আমার প্রথম ভালোবাসা। আর আমি মানি তোমার সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু আমি কিন্তু কখনো তোমাকে কোনো ব্যাড অ্যাপ্রোচ করি নাই, তোমার হাতটা পর্যন্ত আমি ধরি নাই। সেই জায়গাটাতে আমি লয়াল ছিলাম। আমার বাবা তোমার জন্য যথেষ্ট ভালো একটা ছেলে দেখে, যাও তার সাথে হ্যাপি থাকো, আমাকে আমার মতো হ্যাপি থাকতে দাও। তুমি আমাকে খারাপ ভাবলে ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। কাঁদতেছেন কেন? তাকবনাতে হাও কম না। এতই কষ্ট লাগলে ছেলেটাকে ছেড়ে আসলেন কেন? বিয়ে তাকেই করা উচিত যে তোমাকে ভালোবাসে, তাকে না যাকে তুমি ভালোবাসো। ফাইনালি আপনার বিবেক জাগ্রত হলো। তাহলে চলেন কাজী অফিসে যাই। সাদ্দাম রাজি হবে? সাদ্দাম কি? আরে আপনার ছোটবেলার প্রেম, মানে ছোট থাকতেও আমাকে অনেক ভালোবাসতো। এখন ওকে বললেও আসবে। আমি একটা ফোন করে দিচ্ছি। সাদ্দাম, তাই আমি তনু। হাই। দেরি করলো। ও, হ্যাঁ, তুমি তো